আপনারা অনেকেই আছেন দীর্ঘদিন আইবিএস জনিত সমস্যা ভোগ করে আসছেন। কখনো পেট ফুলে থাকে, পেট ফাঁপা, কখনো পাতলা পায়খানা, কখনো ডায়রিয়া, আবার কখনো কোষ্ঠকাঠিন্যের সমস্যা, পেটে মল জমে থাকে, বাথরুমটা ক্লিয়ার হয় না, গ্যাস্ট্রিক, বায়ুজনিত পেট ফাঁপা, এ ধরনের সমস্যা দীর্ঘদিন ভোগ করে আসছেন। মেডিকেলের ভাষায় বলা হয় আইবিএস বা ইরিটেবল বাওয়াল সিনড্রোম। আজকের এই ভিডিওতে আলোচনা করব যে আইবিএস কি, দ্বিতীয়ত আলোচনা করব আইবিএস হলে কি কি লক্ষণ থাকে, সর্বশেষ আলোচনা করব আপনারা কি কি ওষুধ গ্রহণ করবেন, আপনাদের জন্য ঘরোয়া সাজেশন কি। এই তিনটি বিষয়ের উপরে আজকের আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আইবিএস হচ্ছে অন্ত্রের সাধারণ একটি সমস্যা যা আপনার হজম প্রক্রিয়াকে প্রভাবিত করে। তবে এটি কোনো জটিল রোগ না। তবে হ্যাঁ, যদি এই সমস্যাগুলি নিয়মিত হতে থাকে তাহলে আপনার দৈনন্দিন জীবনের একটা ব্যাড এফেক্ট পড়তে পারে। অলরেডি আপনারা যারা আছেন আইবিএসের সমস্যা ভোগ করে আসছেন, আপনাদের জন্য করণীয় কী দেখুন। কিছু সাজেশন আছে যা ফলো করলে খুব সহজে এই সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়া যায়। নাম্বার 1 সাজেশন, বেশি করে পানি পান করা। নাম্বার 2, সবুজ রঙের শাকসবজি বেশি করে গ্রহণ করা। এছাড়াও ভাজা পোড়া খাবার, তৈলাক্ত খাবার, চর্বি জাতীয় খাবার, ফাস্টফুড, মুখরোচক খাবার এগুলি টোটালি অ্যাভয়েড করে চলা। অধিক মশলাযুক্ত খাবার, ঝালযুক্ত খাবার অ্যাভয়েড করে চলা। সর্বশেষ দুটি ওষুধের নাম আমি শেয়ার করছি। এই দুটি ওষুধ আপনারা কন্টিনিউসলিভাবে সেবন করবেন। ট্যাবলেট হারবাজিল, সকালে 2টি ট্যাবলেট, রাতে 2টি ট্যাবলেট খাবার পর নিয়মিতভাবে খাবেন। ট্যাবলেট ভিসি গাট 9, সকালে 1টি ট্যাবলেট, রাতে 1টি ট্যাবলেট খাবার আগে খাবেন। কন্টিনিউসলিভাবে 6 থেকে 12 সপ্তাহ নিয়মিতভাবে সেবন করলে আইবিএস থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়া যায়। প্রিয় সম্মানিত সুধী, আশা করছি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।